সত্যি করে বলো তো, তুমি এই নাম্বার কই পাইছো? জান গুলিস্তানে পাইছি, গুলিস্তান ওভারব্রিজ আছে না, ওদিকে নাম একটা পড়া ছিল, নাম ছিল ওই যে কি জানি সোহান, সোহানের নাম দেখে আসছি। আজকে তোমার জন্য বিপদে পড়ছি, বুঝছো? এদিকে তো নর্মালি পড়ে না, এই প্রথম বললো, জীবনও দেখলাম না এদিকে একবার পড়তে, এই প্রথম মাসকে গেল। আজকে মানে তুমি কি এর আগে এখানে আসছো? কারে নিয়ে আসছো সত্যি করে বলো তো? বাবু কি যে বলতেছে, তুমি না আমার একমাত্র ভালোবাসা, তোমাকে ছাড়া অন্য কাউকে সাথে আসবো বলো? তুমি তো আসো, আর কেউ তো নাই আমার। আজকে ধরা পড়লে কি হইতো ভাবতেছো? ধরা পড়লে আর কি হইতো, তুমি তোমার এই ব্যাগটাতে মুখটা রেখে ফেলতো, ধরতো তো আমার, ধর ইচ্ছা মতো তো গালাইতো আমারে। তারপর বাপ মা ধরে যে বিয়ে করাই দিত তখন? তখন তো পুরা খেয়ে যেতাম, পুরা ঝামেলা একটা পড়ে যেতাম। ঝামেলা মানে? এই ঝামেলা মানে কি? তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? তাহলে আমাকে এখানে নিয়ে আসছো কেন? ঝামেলা মানে তোমাকে নিয়ে টেনশন করতেছিলাম, আর তুমি ছাড়া আমার কে আছে বলো, তোমাকে তো বিয়ে করবো, কিন্তু এই সিচুয়েশন তো বেরোলে কেউ আমাদের ফ্যামিলি মানবে বলো, আমাদেরকে বিয়ে দিতে চাবে? বুঝতে পারছি। মাত্র খালি টাকা খালি নিচ্ছি, পুরো টাকাটাই পুরা ফাও গেল, এখনই পড়তেই লোক। তুমি আচ্ছা তোমার টাকা নিয়ে আজকে যদি ধরা খাইতাম না তাহলে দুজনের খবর ছিল। আর তুমি কি হুদায় খালি ভয় পাইতেছো, প্যারা নিতেছো কেন? আশেপাশে তো মনে হয় কেউ নেই, আশেপাশে নাইও। না না না, আছে, অবশ্যই আছে। কি ওরা কেন থাকবো? যাদের যাদের পাবে তাদেরকে ইচ্ছা মতন কেলাবে, ওরা না কেন থাকবে, ওরা নাই এদিকে। থাক বাবা, আমরা একটু তুমি পরে যাই। এদিকে আশেপাশে দেখো, কাকু পাচ্ছ? কেউ নেই, জাস্ট তুমি আর আমি। রায়হান, আমার না ভয় লাগতেছে, কোনো কিছু ভালো লাগতেছে না, একটা রিক্সা ডাকো প্লিজ, আমি বাসায় চলে যাবো। তুমি না খামাকা হুদে ভয় পেতেছো, আমি আছি না, কোন প্যারা নেই। আর এক তো কি হয়েছে, আরেকটা তো আছে, আরেকটা বলো, আমরা ফান টান করি। তুই যদি আরেকটা আবার কোনো নাম বলবি না তাহলে তোর খবর আছে। হেপতাছে কেন? যা, তুমি যা চাবা তাই হবে, তোমার মর্জি। তো যা গেলাম না, চলো তোমার বাসায় দিয়ে আসছি। আর এই বিষয়ে কোনো কথা নেই। ঠিক আছে, কথা নেই। শোন, চলো দেখি রিক্সা টিক্সা, এদিকে রিক্সা টিক্সা তেমন পাবো না, চলো সামনে হাঁটি, হাঁটলে রিক্সা পাবো মনে হয়। শোন, শোন, শোন। আচ্ছা এসে দিয়ে চলো। Shit. তোমাদের বাসা কোথায়? স্যার আমরা তো আমি স্টুডেন্ট, আর আমরা এদিকে হোস্টেলে থাকি। তুমি? আমিও এখানে থাকি হোস্টেলে। তোমাদের হাব ভাব আমাদের কাছে সন্দেহভাজন মনে হচ্ছে, আমরা তোমাদেরকে চেক করব। হাই মেয়ে, আমাদের সাথে নারী কনস্টেবল নেই, তোমার ব্যাগে কি আছে তুমি নিজে আমাদেরকে খুলে দেখাও। আর এই ছেলে তোমাকে ও চেক করবে। Quick! স্যার নাই কিছু, তোমাদের কাছে তো কিছু নেই, তাহলে ভয় পেলে কেন? আসলে স্যার আমরা প্রেম করি তো, ফ্যামিলি জানে না, তার জন্য একটু ভয় পাচ্ছিলাম। কাপল হওয়া তো দোষের কিছু না। জি স্যার। হ্যাঁ কনস্টেবল, চলো। ভাগ্যিস ওরা ওই পুলিশগুলি ছিল না। তোমাকে না আমি অনেক সাহসী ভাবছিলাম। তোমাকেও না রত্না অনেক খুব সাহসী ভাবছিলাম। শোনো, মেয়েরা না একটু ভীতুই হয়। তো ছেলেরা কি ভয় পেতে পারে না? আর আমি তো আমাকে না ভয় পেতেছিলাম, আমি তোমাকে না ভয় পেতেছিলাম। আমাকে নিয়ে কি ভয় পাইতেছো? তোমাকে না ভয় পেতেছিলাম, যদি ওরা দেখে ফেলে, তোমার ফেস যদি রিলস করে ফেলে, তখন কট খেয়ে যেতাম আর কি। আর শোনো, তোমাকে একটা কথা বলি, আমি রায়হান কখনো কাউকে ভয় পাই না, আমি জাস্ট তোমাকে খালি ভয় পাই। আরে ছেলেটা দেখি মাইন্ড করছে। আচ্ছা ঠিক আছে, সরি। মাইন্ড করি না আসলে, কারণ আমি যেটা না সেটা বলে তো মাইন্ড করবো কেন? আমি তো ভয় পাই না, আমি তো পুরুষ। রায়হান, আমার না কিচ্ছু ভালো লাগতেছে না, প্লিজ রিক্সা ডাকো। থাকি আমরা, চলো যাই, অনেক
রিক্সা রাখুন, বাসায় যাব। আচ্ছা ঠিক আছে, রিক্সা রাখবো। আমরা আজকে বেরিয়েছি, একটা সেলফি তুলে আমরা দাঁড়াও ছবি তুলি। সুন্দর লাগতেছে তোমাকে। চলো। চলো। আপু কই থেকে আসলা, যাচ্ছ কোথায়? সরি আঙ্কেল, আপনি আমাকে আপু কেন ডাকতেছেন? আপনি তো আমার বাবার বয়সী। আঙ্কেল? আঙ্কেলই তো, আপনি তো আঙ্কেলের মতোই দেখতে, এই জন্যই তো আপনাকে আঙ্কেল ডাকি। আরে কি বলো না বলো, তুমি কি আমার ঠিকঠাক ভাবে চিনো? এই যে পুরো এরিয়াটা দেখতেছো, এরিয়াটার মালিক কিন্তু আমি, মানে এরিয়াটা আমি চালাই। আমি ঠিকঠাক মতো নিজেকে মেনটেন করলে তুমি আমাকে ভাইয়াই বলতা, আঙ্কেল বলতা না। মেনটেন যেহেতু করেন না, আর কি করার, আঙ্কেলই তো ডাকতে হবে। আবার আঙ্কেল? তাহলে কি জামাই ডাকবো? জামাই ডাকবা কোনো, ভাইয়া ডাকবা। আচ্ছা ঠিক আছে, আসি আমি। এই, তোমার আচার আচরণের ঝামেলা আছে, অনেক ঝামেলা আছে। আমার আচার আচরণে ঝামেলা আছে মানে? ঝামেলা আছে না, তুমি তো সিনিয়রদের সম্মান করো না, সালাম দাও না, এটা করো না, ওইটা করো না, এগুলো ঠিকঠাক করো। আমার আচরণে আপনি ঝামেলা দেখলেন কই? এই, তুমি কিন্তু অনেক পটপট করতেছো। থাকো কোথায়, কই থাকো তুমি? কেন, আপনি আমার বাসায় যাবেন? বাসায় যাবো কেন? ঠিকঠাক ভাবে বলো কোথায় তুমি থাকো। জাহানারা মঞ্জিলে। জাহানারা মঞ্জিল? এই, তুমি কি ওই ব্যাচেলার মেয়েদের সাথে থাকো নাকি? জি। আরে মামনি, আগে বলবেন না এটা, আপনি তাদের সাথে থাকেন। আচ্ছা, আমি কি খুব বেশি বেয়াদবি করে ফেলছি মামনি? সরি সরি। মানে এক ধাক্কায় আমি আপনার মামুনি হয়ে গেলাম, আবার আপনি আমার আঙ্কেল হয়ে গেলেন। প্রত্যয় বাবাজির হুকুম আর কি। প্রত্যয়ের হুকুম? কেন জানেন না, উনি তো এমপি মহোদয়ের কাজিন। প্রত্যয় এমপির কাজিন? বলে না আপনাকে? না মানে আমার জানা ছিল না। আরে ওই তো শাই টাইপের, তো এই জন্য বলে না। আচ্ছা মামনি, অনেকক্ষণ দাঁড় করে রাখছি আপনাকে, আপনি কালো হয়ে যাবেন। আমি কি আমার ছেলেপিলেদের দিয়ে একটু আগে দিব আপনাকে মামনি? না না না, তার কোনো প্রয়োজন নেই, আমি একাই চলে যেতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিকঠাক ভাবে যেন মামনি। হ্যাঁ মামনি, ঠিকঠাক ভাবে যেন, কিছু মনে করবেন না। বাসায় পৌঁছে জানেন। এই প্রত্যয়, প্রত্যয় জানোস আজকে কি হইছে? কি হইছে? আজকে না তোর ভাবি রত্নারে লইয়া গেছিলাম। রত্না যেতে রাজি হইছে? যেতে রাজি হইছে মানে? আরে ওই যে আমারে, ও মাই গড, আমরা যে কখন কি করছি নিজেরে বলতে পারি না। এই যে দাঁড়া, তো একটা জিনিস দেখে, এই যে দেখ, এই যে দেখ দেখ দেখ, এই যে দেখ দেখ, দেখছস? ওর আর আমার সেলফিটা কখন জানোস? তোমার সঙ্গে একসাথে অনেক ফান টান জন্য ফান করার পর বের যখন হয়েছি, তারপরে সেলফিটা নিছি। উফ, কত যে মজা করলাম ও আর আমি। কেমনে যে সময়গুলো কাটতে গেল নিজের বলতেই পারি না। আর ওই আমার এত ভালোবাসে রে প্রত্যয়। উফ, মজা হয়ে গেল অনেক। আচ্ছা ভাই, আপনি যা করার করছেন, ঠিক আছে, এগুলো আমাদের এসে বলার কিছু নেই। আরে তোর আমার রুমমেট, তোর ছোট ভাই, টগরে না গেলে কমুকা করে ক। এই বিকাশের বাচ্চা, বলছি না শুনবো না? এ তখন মতন বড় ভাই গো, মানে কি যেটা গান উচিত, সবাই বলে রেসপেক্ট করতে। এই তোর রেসপেক্ট দিলে তুই মাথায় ঠিকই থাকো, মাত্র তুই উঠতে উঠতে লাফায় উপরে উঠতে যাস গা। শোন, যা বাইরো বাইরো, তুই কিন্তু বাইরো যা। খারাপ কথা আমার লগে তোরা। খারাপ ব্যাপার দেখছিস কি? আলতা বাইরের কাছে নিয়ে যখন তোমার গারামু বাইন্দা, তখন তুমি বুঝবা খারাপ কি। যা বাইরের রুমে যা।